वेलकम टू माई चैनल डियर स्टूडेंट्स। आज के আমরা হোম সায়েন্স হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসার্চ ম্যানেজমেন্টের বাকি যে দুটি পেজ রয়েছে সেগুলো আমরা এসকিউ অ্যানসারগুলো করব। এমসিকিউ অ্যানসারগুলো আমি আগেই করে দিয়েছি। যদি কেউ এখনও ভিডিওটি না দেখে থাকো অবশ্যই আগের ভিডিওটি দেখে নাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে তোমরা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক শেয়ার এবং কমেন্ট করে দাও। চলে আসলাম আজকের পেজ এসি 250 পেজ। প্রথম প্রশ্ন, কাচের পর্দা কি? কাচের পর্দা হলো এমন এক ধরনের পর্দা যার জন্য মিহি এবং প্রায় স্বচ্ছ কাপড় যেমন নেট, ভয়েল, লেস ইত্যাদি ব্যবহার করা হয়। এই পর্দা দিনের বেলায় আলো স্তিমিত করতে সাহায্য করে এবং জানলার কাচের চকচকে ভাব প্রতিহত করতে সাহায্য করে। অথবা কোশ্চেন দেখো, জ্যামিতিক নকশার আলপনা ভারতের কোথায় দেখতে পাওয়া যায়? উত্তর, জ্যামিতিক নকশার আলপনা ভারতের মহারাষ্ট্রে দেখতে পাওয়া যায়। এই অ্যান্সারটি মহারাষ্ট্রে ছাড়াও অন্যান্য আরও যে রাজ্য যেমন তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এগুলো দিলেও কিন্তু হবে, কারণ সেগুলোতেও আলপনা নকশা আকারের আলপনা বা জ্যামিতিক নকশা পাওয়া যায়। পরের প্রশ্ন, সংবাদপত্রে কী কী তথ্য থাকে? সংবাদপত্রে সাম্প্রতিক ঘটনা, বিভিন্ন তথ্য, জনগণের মতামত, বিজ্ঞাপন ইত্যাদি থাকে। অথবা কোশ্চিন, প্রশিক্ষণের দ্বারা উপভোক্তা যে দুটি বিষয়ে উপকৃত হয় তা উল্লেখ করো। উত্তর হবে, প্রশিক্ষণের দ্বারা উপভোক্তা তার অধিকার সম্পর্কে সচেতন হয়, অসাধু বিক্রেতা বিক্রয় পদ্ধতি ইত্যাদি সম্পর্কে সচেতন হয় এবং প্রশিক্ষণের দ্বারা উপভোক্তা ক্রয় করা বস্তু বা পরিষেবার পূর্ণ সদ্ব্যবহার সম্পর্কে অবহিত হয়। এখান থেকে যে কোনো দুটো লিখলেই হবে। পরের প্রশ্ন, সম্প্রসারণ শিক্ষার দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, 1 নাম্বার, সম্প্রসারণ শিক্ষা ঘরের বাইরে ব্যবস্থা করা হয়। সম্প্রসারণ শিক্ষা শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষার পাঠ্য বিষয় শিক্ষার্থীদের দ্বারা নির্দিষ্ট করা হয়। 4 নাম্বার কোশ্চিন, গৃহের আসবাবপত্র নির্বাচনের দুটি উদ্দেশ্য লেখো। 1 নাম্বার, গৃহসজ্জার নির্বাচিত আসবাবপত্র উপাদানের মাধ্যমে সদস্যদের চাহিদা তৃপ্ত হয় এবং গৃহের সৌন্দর্য বৃদ্ধি হয়। 2 নাম্বার, এর মাধ্যমে গৃহিণী এবং সদস্যদের সৌন্দর্যবোধ প্রকাশ হয়। পরের প্রশ্ন, পর্যায়বৃত্ত পরিষ্করণ কি? উত্তর হবে, কিছু সময়ের ব্যবধানে বছরের বিশেষ বিশেষ সময়ে যে পরিষ্করণ করা হয় তাকে পর্যায়বৃত্ত পরিষ্করণ বলে। যেমন প্রতি বছর দুর্গাপূজা এবং দেওয়ালি উৎসবের আগে ভারতবর্ষে উৎসবের অঙ্গ হিসাবে পরিষ্করণের কাজটি করা হয়। পরের প্রশ্ন, টোস্টার যত্ন করার দুটি পদ্ধতি উল্লেখ করো। উত্তর হবে, 1 নাম্বার, টোস্ট হয়ে গেলে সুইচ বন্ধ করতে হবে বা বন্ধ করা প্রয়োজন। 2 নাম্বার, টোস্টার ব্যবহারের পর ঠান্ডা হলে ঢাকা দেওয়া উচিত, তাহলে আরশোলা ভেতরে ঢুকতে পারবে না। এছাড়া আর একটা দিতে পারো, টোস্টারের ভিতরের নিচের দিকে একটি প্লেট থাকে, সেখানে পাউরুটির গুঁড়ো জমা হয়। পাউরুটির টোস্ট হয়ে গেলে প্লেটটি বের করে পরিষ্কার করে নিলে আরশোলা এবং পিঁপড়ের উপদ্রব হয় না। পরের প্রশ্ন, একঘেয়ে খাবারে মানুষের কী অসুবিধা হয়? উত্তর, একঘেয়ে খাবার খেলে মানুষের খাওয়ায় অরুচি আসে। অথবা কোশ্চিন, প্রাতরাশ না খেলে কম বয়সীদের কী ক্ষতি হয়? প্রাতরাশ আসলে সকালের খাবার। শরীর ক্লান্ত ও দুর্বল হয়ে যায়, এমনকি শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হয়। 7 নম্বর কোশ্চিন, আলংকারিক নকশার দুটি শ্রেণী সম্বন্ধে লেখো। উত্তর হবে, ক নম্বর বাস্তবধর্মী নকশা এবং খ নম্বর বিমূর্ত নকশা। অথবা কোশ্চিন, অপটিক্যাল ব্রাইটনিং এজেন্ট দ্বারা কী করা হয়? উত্তর, জলে অপটিক্যাল ব্রাইটনিং এজেন্টস মিশিয়ে বস্ত্র ডুবিয়ে নিলে বস্ত্রের ঔজ্জ্বল্য বৃদ্ধি পায়।
বছর বয়সী ব্যক্তির বিনোদনের চাহিদা পূরণের দুটি পরামর্শ দাও। উত্তর হবে 1 নম্বর নিয়মিত ধর্মীয় পুস্তক পড়তে হবে, 2 নম্বর প্রতিদিন যোগ ব্যায়াম করতে হবে। নিয়ম অনুযায়ী এসএকিউ কিন্তু 14টি কোশ্চেন থাকা দরকার। আমার কাছে যে টেস্ট পেপারটি আছে বিটিএ, সেটা কিন্তু 7টি কোশ্চেন আমি পেয়েছি। যদি তোমাদের বেশি পেজ থাকে অবশ্যই আমাকে জানাবে। পরের পেজে আবার আমরা চলে আসবো এসি 313 পেজ। প্রথম প্রশ্ন, 2 ধরনের অবসাদের নাম লেখো। উত্তর দৈহিক অবসাদ ও মানসিক অবসাদ। 2 নম্বর প্রশ্ন, কৈশোরে নিয়মিত ব্যায়ামের ফলে কী উপকার হয়? কৈশোরে নিয়মিত ব্যায়ামের ফলে কিশোর কিশোরীদের দেহ ও মন সুগঠিত হয়। তারপর প্রশ্ন, জাঙ্ক ফুড এড়িয়ে চলার কারণ কি? উত্তর হবে জাঙ্ক ফুড অপুষ্টিকর উচ্চ ক্যালোরিযুক্ত খাবার। এইসব খাবারে প্রচুর কার্বোহাইড্রেট, সুগার এবং ফ্যাট থাকে। এই খাদ্যগুলোতে ক্যালোরি মূল্য অস্বাভাবিকভাবে বেশি হলেও এতে থাকে না পর্যাপ্ত ভিটামিন, খনিজ লবণ, অ্যান্টিঅক্সিডেন্ট ও ডায়েটারি ফাইবার। তাই জাঙ্ক ফুড এড়িয়ে চলা উচিত। এখানে ক্যালোরি ব্যানানটা ভুল আছে, ক্যালোরি ব্যানান কয়জপলা আকার ল রয়সি হবে। পরের প্রশ্ন 4 নম্বর, কলঙ্ক পড়া পিতলের বাসন কীভাবে পরিষ্কার করবে? অল্প কলঙ্ক পড়া বাসন সুরকি পাউডার এবং ঝামা দিয়ে ঘষতে হবে। শেষে বাসনের তৈলাক্ত ভাব দূর করার জন্য উষ্ণ গরম জল দিয়ে মসৃণ কাপড় দিয়ে মুছতে হবে। বাসন বেশি কলঙ্ক পড়া হলে নুন, লেবু রস বা ভিনিগার বা তেঁতুল দিয়ে ঘষে পরিষ্কার করে উষ্ণ সাবান জল দিয়ে তাড়াতাড়ি ধুয়ে ফেলতে হবে, তাহলে অ্যাসিড অপসারিত হবে। শেষে মসৃণ কাপড় দিয়ে মুছতে হবে। টোস্টারের সুবিধা লেখো। উত্তর টোস্টারে পাউরুটি সঠিকভাবে টোস্ট হয়ে বেরিয়ে আসে, ফলে টোস্ট করার জন্য মনোযোগ দিতে হয় না এবং পাউরুটি পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে না। 5 নম্বর কোশ্চেন, সাবান এবং ডিটারজেন্টের মধ্যে একটি পার্থক্য লেখো। উত্তর হবে সাবান তেল, চর্বি এবং ক্ষারের মিশ্রণ, অন্যদিকে ডিটারজেন্ট পেট্রোলিয়াম থেকে পাওয়া তেল, সালফিউরিক অ্যাসিড ও ক্ষারের মিশ্রণ। অথবা কোশ্চেন, শুষ্ক ধৌতির দুটি সুবিধা লেখো। উত্তর হবে শুষ্ক ধৌতির ফলে বস্ত্রের রঙের কোনো ক্ষতি হয় না, বস্ত্রের দাগ সহজে অপসারণ করা যায়। 6 নম্বর কোশ্চেন, বেয়ারার চেক এবং ক্রস চেকের মধ্যে পার্থক্য লেখো। উত্তর বেয়ারার চেকের সাহায্যে যে কোনো ব্যক্তি ব্যাংক থেকে টাকা তুলতে পারে, কিন্তু ক্রস চেকের ক্ষেত্রে যার নামে চেক লেখা হয়েছে তার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে চেকটি জমা দিতে হয় এবং ওই ব্যাংক টাকা আদায় করে গ্রাহক করে অ্যাকাউন্টে জমা রাখে। গ্রাহক তখন নিজের চেকের মাধ্যমে টাকা তুলতে পারে। অর্থাৎ শর্টকাটে লেখা যেতে পারে যে বেয়ারার চেকের সাহায্যে যে কোনো ব্যক্তি ব্যাংক থেকে টাকা তুলতে পারে, কিন্তু ক্রস চেকের ক্ষেত্রে কেবলমাত্র যার নামে চেক লেখা রয়েছে সেই কেবলমাত্র টাকা তুলতে পারে। একটি ভালো লেভেলে কী তথ্যগুলি থাকে? একটি ভালো লেভেলে সাধারণত কোনো পণ্যের নাম, পণ্যটির ব্র্যান্ডের নাম, প্রস্তুতকারকের নাম ও ঠিকানা, পণ্যের ওজন, পণ্যের উপকরণ নাম, পণ্যের ট্রেডমার্ক, পণ্যটির সর্বোচ্চ বিক্রয় মূল্য, প্রস্তুতকারকের সরকারি অনুমতি সংখ্যা, লাইসেন্স নাম্বার এবং ব্যাজ নাম্বার প্রভৃতি তথ্যগুলি উল্লেখ থাকে। 8 নম্বর কোশ্চেন, আসবাবপত্র কাজ কীভাবে ব্যবহার করা হয়? আসবাবপত্রে কাজ কীভাবে ব্যবহার করা হয়? উত্তর কাজ সাধারণত বাড়ির জানলা এবং সামনের দরজায় ব্যবহার করা হয়। আসবাবপত্র বৈচিত্র্য সৃষ্টি করার জন্যই ব্যবহার করা হয়। পিক লোড পিরিয়ড বলতে কী বোঝো? সাধারণত সকালে যখন ছেলেমেয়েরা স্কুলে এবং অন্যান্য সদস্যরা বিভিন্ন কাজে যাওয়ার জন্য প্রস্তুত হয়, তখন তাদের পোশাক, খাদ্য, টিফিন ইত্যাদির ব্যবস্থা করার জন্য গৃহিণীকে খুবই ব্যস্ত থাকতে হয়। এই বিশেষ সময় বেশি চাপের সময়কাল বা পিক লোড পিরিয়ড নামে পরিচিত। যৌন সংসর্গের দ্বারা সংক্রমিত দুটি রোগের নাম লেখো। উত্তর যৌন সংসর্গের দ্বারা সংক্রমিত দুটি রোগের নাম হলো এইডস, গনোরিয়া, সিফিলিস। 11 নম্বর কোশ্চেন, পরিবার পরিকল্পনার দুটি পদ্ধতি লেখো। উত্তর পরিবার পরিকল্পনার দুটি পদ্ধতি হলো প্রান্তিক পদ্ধতি এবং ব্যবধানমূলক পদ্ধতি। 12 নম্বর কোশ্চেন, উপভোক্তা সুরক্ষা আইনটি ভারত সরকার কোন সালে প্রবর্তন করে? উত্তর 1986 সালে উপভোক্তা সুরক্ষা আইনটি ভারত সরকার প্রবর্তন করে। অথবা কোশ্চেন, আপ হোল স্টোরি কি? উত্তর কোনো আসবাবপত্র, বিশেষ করে বসার আসন যথা চেয়ার, সোফা ইত্যাদির অন্দরমহলের সজ্জাকে আপ হোল স্টোরি বলে। 13 নম্বর কোশ্চেন, পারিবারিক বাজেটের মুখ্য উদ্দেশ্য কী কী? উত্তর পারিবারিক বাজেটের মুখ্য উদ্দেশ্য হলো পরিবারের আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রাখা। অথবা কোশ্চেন, হিসাব রাখার দুটি সুবিধা লেখো।
1 নাম্বার, কোনো মাসে বেশি খরচ হলে খরচের কারণগুলি জানা যায়। আর একটা সুবিধা হলো যে পরিবারের অর্থ প্রয়োজনীয় দ্রব্যের জন্য সঠিকভাবে ব্যয় করা সম্ভব হয়। 14 নাম্বার কোশ্চিন, এটিএমের সম্পূর্ণ রূপ লেখো। উত্তর, এটিএমের সম্পূর্ণ রূপ হলো অটোমেটেড টেলার মেশিন। অতবার কোশ্চিন, এটিএমের দুটি সুবিধা লেখো। উত্তর, এটিএম কার্ডের মাধ্যমে ভারতের যে কোনো জায়গা থেকে টাকা তোলা যায়। 2 নাম্বার, দিনে এবং রাতে যে কোনো সময় ব্যবহার করা যায়। আর দেওয়া যেতে পারে নিজের অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যায়। এরকম অজস্র আছে। আজকে এই পর্যন্তই। তোমাদের কিন্তু সমস্ত হোম সায়েন্স, এমসিকিউ, এসএকিউ সব করে দেওয়া হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আর কী কী ভিডিও লাগবে তোমরা আমাকে বলবে, অবশ্যই কমেন্ট করবে। আজকে সবাই এই পর্যন্তই, পর দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।